মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, চিকিৎসাধীন অনেকের অবস্থায় আশঙ্কাজনক। জাপানের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাড়তি শুল্ক নিয়ে সমঝোতাকে ঐতিহাসিক বললেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। রাত ১:১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু রাত ১২:১২টায় মারা গেছে। ৯ বছরের শিশুটির শরীরের ৯৫%ই পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল আইএসপিআর। এ সময় এ পর্যন্ত আহতের সংখ্যা অন্তত ১৬৫ জন বলে জানানো হয়েছিল। হতাহতের সংখ্যা নিয়ে তৈরি কিছুটা বিভ্রান্তি হওয়ায় নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিরূপণে ৬ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় সন্তানদের চোখের জলে বিদায় জানালেন বাবা মা, স্বজনরা। চির ঘুমের দেশে পাঠিয়ে দিলেন রূপকথার স্বপ্নচারীদের। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো শিশু ও অন্যান্যদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিজ নিজ বাড়িতে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুন্দর স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল কতগুলো পরিবারের। শেষ হয়ে গেল সব আনন্দ, সব আশা। বুকে পাথর বেঁধে প্রিয় সন্তানকে মাটির কোলে শুয়ে দিচ্ছেন বাবা। বিমান দুর্ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুলের ছাত্রী সাইমা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে গাজীপুরের বিপ্রবর্থা এলাকায়। সকাল ১১টায় স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। সোমবার সকালে সাইমাকে অন্যান্য দিনের মতো তার মা স্কুলে নামিয়ে দিয়ে এসেছিলেন। বাবা শাহ আলমকে শেষ চুম্বন দিয়ে আদর করেছিল সাইমা। শেষ কথা, আগের দিন রাত্রে বেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। তৃতীয় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের কানের দুল ও মাথার চুল দেখে মরদেহ চিহ্নিত করেছিল তার স্বজনরা। সাইমা বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, সবসময় বলতো যে আমি ডাক্তার হব। সাইমাদের পরিবার থাকতো উত্তরার একটি ফ্ল্যাটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলে। শোকের মাতম চলছে সেখানে। নিহতদের মধ্যে একজন মেহনাজ আক্তার হুমায়রা ওই স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। নিহত অপরজন তানভীর আহমেদ ওই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত মেধাবী ছাত্রী রাঙামাটির রাজস্থলীর উকাচিং মারমা রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল উকাচিং। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের মাতম। রজনীর নিজ গ্রাম কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে নিহত হন রজনী। সাদিপুর গ্রামে নিহতের শ্বশুর বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। ঢাকা থেকে আসার পথে তাকে শেষবারের মতো নেওয়া হয় মেহেরপুরের গাংনীতে তার বাবার বাড়িতে। রজনীর স্বামী গার্মেন্টস ব্যবসায়ী জহুরুল ইসলাম। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ৭ম শ্রেণীর শিক্ষার্থী সামিরের মরদেহ বরিশালের মেহেন্দিগঞ্জে জানাজা শেষে নানার বাড়িতে দাফন করা হয়েছে। সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বিদ্যালয় মাঠে জানাজার নামাজ হয়। উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম মাসুম, জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার সহ অনেকেই। এছাড়া বাগেরহাটে দাফন করা হয়েছে মাইলস্টোন স্কুলের ছাত্রী ফাতেমাকে। জেলার চিতলমারী উপজেলার প্রবাসী বনি আমিনের সন্তান সে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
জাতির এই শোকের সময় সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে তারেক রহমান বলেন, বিভেদমূলক সংঘাত বা মব ও শৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্যকে নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ারও উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। দেশের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে এই সকল গোষ্ঠীর বিরতি থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে মনোযোগ দেওয়া উচিত। নিখোঁজদের খুঁজে বের করা, নিহতদের সঠিক হিসাব, আহতদের সর্বোত্তম চিকিৎসা ও নিশ্চিত করা, বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে সকলকে সহযোগিতা করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাপানের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের সাথে এই শুল্ক সমঝোতাকে ঐতিহাসিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাড়তি শুল্ক নিয়ে 5 দফা আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় দেশে ফিরে গেছে ভারতের প্রতিনিধি দল। ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে বাড়তি শুল্ক আরোপ নিয়ে জাপানের সাথে টানাপোড়েন সমাধানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশে বা জাপানের পণ্যে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে সেটা 15% করা হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রে গাড়ি, ট্রাক, ধান ও কৃষি পণ্য উৎপাদনে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। এতে কর্মসংস্থানের খাত অনেক বিস্তৃত হয়ে দুই দেশই লাভবান হবে বলে আশাবাদী ট্রাম্প। এর আগে জাপানের উপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়ে বাণিজ্য সমঝোতার প্রস্তাব দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে বাড়তি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আলোচনায় ভারত খুব ইতিবাচক অগ্রগতির আভাস দিলেও শেষমেশ কোনো সিদ্ধান্ত হয়নি। গত 2 এপ্রিল ভারতে 26% সহ বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় তোলপাড় পড়ে যায়। বাড়তি শুল্ক কার্যকরে 1 আগস্টের সময়সীমার আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফরের কথা থাকলেও অন্তর্বর্তী চুক্তির সম্ভাবনা ক্ষীণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।